কথা বলছিলাম আপনাদের যে ডাউনলোডের পিছনে আপনারা ঘুরতে হবে না, ডাউনলোড আপনার পিছনে ঘুরবে। তো দেখেন আমাদের এই অ্যাকাউন্টেও $25 উপরে কমপ্লিট হয়ে গেছে, আমরা পেমেন্ট নিয়ে নিব। আর আজকে আমরা পেমেন্ট পেয়ে গেছি আমাদের এই অ্যাকাউন্টে। আমরা যদি স্কিল আমাদের ইয়েতে গ্রুপে আমরা দিয়েছি এটা আপডেট, আপনারা যারা যারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন। এই যে একটা দেন দুইটা একটা ডাউনলোড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হয়েছে। এই যে আমাদের কানাডা থেকে একটা মেসেজ আছে, যে স্কিলে একটা মেসেজ আছে, হ্যাঁ আমাদের অ্যাডোবি স্টকে পেমেন্টটা পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, তো আমরা ডাউনলোডের পিছনে ঘুরতে হবে না, ডাউনলোড আমাদের পিছনে ঘুরবে। এখানে দেখেন এটা ডাউনলোড হয়েছে, এটা বেশি দিন হয়নি, আমরা আপলোড দিছি, ঠিক আছে। এটা কিন্তু ডাউনলোড হয়েছে। তো সঠিক নিশ নিয়ে কাজ করলে আপনাদের ডাউনলোড অবশ্যই হবে। আর এই যে আমরা গতকালকে এই ডাউনলোড পাইছি না, এখানে একটা ডাউনলোড পাইছি, এই যে স্কুল, এটা ডাউনলোড পাইছি। তো ডাউনলোড আসবে, এটা কোনো বিষয় না ভাই, ডাউনলোড আসবে। আমাদের এই অ্যাকাউন্টের পেমেন্ট আমরা নিয়েছিলাম, ঠিক আছে। আমরা যে যাই, আমরা আজকে ক্লাসে আসলে মাল্টিপল আর্নিং কি করতে হয় আপনারা চেষ্টা করে মাল্টিপল আর্নিং সোর্সটা বের করার জন্য। আমি একটা কোর্স করতেছি, সেটা হচ্ছে ইউএসএ টার্গেট শর্টস ভিডিও, সেগুলো শিখতেছি, যেগুলো থেকে প্রচুর পরিমাণে আর্নিং করা যায়। তো সেগুলোতে ফোকাস দিতেছি, পাশাপাশি অ্যাডোবি স্টকেও কাজ করতেছি। তো এখানে দেখেন লাইন আইকন, কালারফুল লাইন আইকন, এগুলো অ্যাপ্রুভ হয়েছে, অনেক অ্যাপ্রুভ হয়েছে। এখানে আমরা এই অ্যাকাউন্ট থেকে আমরা পেমেন্ট নিয়েছি, ঠিক আছে। ওকে, তো আমরা গত ক্লাসে কি করছিলাম, আমরা আজকে হচ্ছে আমাদের ক্লাস 162 নম্বর ক্লাসে আমরা অ্যাডোবি স্টক টেক্সচুয়াল ব্যাকগ্রাউন্ড নিয়ে ইনসাইট রিসার্চ নিয়ে কাজ করছিলাম। আজকে আমরা 163 নম্বর ক্লাস, 163 অ্যাডোবি স্টক ট্রেন্ডিং ইনসাইট, যেগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো আমরা কাস্টমাইজ করব, কারণ এই যে সাথে সাথে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হয়েছে, এমন এগুলো থেকে ভালো আর্নিং দিচ্ছে। তো আমরা আর্নিংটাও দেখিয়েছি কিভাবে করতে হয়। তো এখন হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টে আমরা যদি দেখি, এই অ্যাকাউন্টেও আমরা পেমেন্টটা নিতে পারবো কয়েকদিন পর। তো এইরকম মাসে যদি আপনি মোটামুটি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে 20,000 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারেন, তাহলে আপনার আর কোনো জায়গায় যাওয়া লাগবে না। এই এলিমেন্ট তৈরি করেই আপনি আপনার চালাতে পারবেন লাইফ। কথা বাড়াচ্ছি না, আজকে আমাদের সাবমিট লিমিট রয়েছে, আমরা সাবমিট করব। এই ফাইলগুলো আমরা কাস্টমাইজ করছিলাম, এগুলো একটু সাবমিট করব ইনসাইট থেকে আইডি নিয়ে। এগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে, এগুলো নিয়ে কাজ করব। তারপর আমরা এর আগে আমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যারা যারা মাইক্রো স্টক সাইটে কাজ করেন তাদের জন্য বেস্ট হচ্ছে আপনাদের মেটা ইনজেক্টর প্রো। তো মেটা ইনজেক্টর প্রো কেন ইউজ করবেন, এটা আপনাদের সবারই ডাউনলোড আসবে, আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে, একটা অ্যাকাউন্ট র্যাঙ্কিংয়ে যেতে হয়, ঠিক আছে। এটা যে মেটা ইনজেক্টর প্রো, এটা কিভাবে ইউজ করবেন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে আপনার জিমেইলে একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনার মেটা ইনজেক্টর প্রো ডাউনলোড দিবেন। ডাউনলোড দিলে এই অ্যাপ্লিকেশনে আপনি 50 ক্রেডিট সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এটা ইউজ করবেন, ভালো লাগলে আপনার পরবর্তীতে আপনি এটা ক্রেডিট কিনবেন। যেহেতু আমার লিঙ্কে ক্লিক করেছেন, সেহেতু আপনারা এখানে বাই করবেন তখন আপনার 200 টাকা লাগবে না, 150 টাকা আপনার 2000 ক্রেডিট পেয়ে যাবেন। ওকে, এটা নিয়ে আর সময় নষ্ট করতেছি না। আমাদের যারা আমরা এখানে দেখি, আমাদের আজকে যেগুলো কাস্টমাইজ করব সেগুলো আমরা দেখব। তো সবার আগে আমাদের লিমিটটা দেখে নিব আজকে, ঠিক আছে। সাবমিট লিমিটটা দেখে নিব। এই চকলেটগুলো আমরা করব, এগুলো আমরা এই টিক মার্ক করে দিতে হবে। এখানে এই টিক মার্ক করে পিপল অফ প্রপার্টি এটা সেভ দিয়ে দেব। চকলেট নিয়ে আরও কাজ করবো। এখানে সাবমিট লিমিট নাই আমাদের আজকে নাই সাবমিট লিমিট। রিভিউতে আছে 17টা এখনো, কারণ এখানে কমে গেছে, কারণ আমরা অনেক রিজেক্ট খাইছি, তো সেজন্য 1700+ রিজেক্ট। এখানে রিজেক্ট বেশি আছে, অ্যাপ্রুভ থেকে রিজেক্ট বেশি। কিন্তু ডাউনলোড ইনক্রিজ হবে আপনার ডাউনলোড। মোটামুটি আমরা যদি এখানে দেখি, আমরা লাইফ টাইম কত ইনকাম করছি, এখানে দেখেন প্রায় $51 লাইফ টাইম। এখন পর্যন্ত আমরা 57টা ডাউনলোড পাইছি, ঠিক আছে। তো ডাউনলোড হবে ভাই, আপনি কাজ করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। আমরা এটা কি উইথড্র দিতে পারি, আমরা উইথড্র কিভাবে দিতে হয় সেটা আমরা দেখব পরবর্তীতে। আমরা একটা ভিডিও রেডি করব এটা নিয়ে, ঠিক আছে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড পেমেন্ট, আমরা এটা নিব পেমেন্ট।
ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড পেমেন্ট হবে। আমাদের এই অ্যাকাউন্টে আমরা যদি দেখি, এই অ্যাকাউন্টে আমরা যাব, এখানে সাবমিট দিয়ে দেবে, এগুলো আই টিক মার্ক করা আছে। ওকে, এটা শুধু আমরা আইকন শিট দিছি না, ওকে সাবমিট দিয়ে দেব, কন্টিনিউ। এখানে ক্যাট ইনসাইড থেকে কেন কাজ করবেন, ইনসাইড থেকে কাজ করার সাথে সাথে কি ডাউনলোড মিলতেছে, সাথে সাথে মিলতেছে, সেটা আমি প্রুফ আমি আপনাদের অনেকবার দেখিয়েছি, ঠিক আছে, অনেকবার, এখন আর দেখানো ইয়ে নাই। ওকে, আমরা যদি দেখি এখানে অ্যাপ্রুভ হয়েছে কেমন, এই যে আমরা আর্জেন্টিনা ফ্ল্যাগ নিয়ে কাজ করছিলাম, এগুলো সব অ্যাপ্রুভ হয়েছে, মোটামুটি ভালো অ্যাপ্রুভ। এটা বলছিলাম 100% অ্যাপ্রুভ হবে, 100% অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, যেগুলো বলি আমি সেগুলো কিন্তু হয়, অনেক সময় হয়। ওকে, আচ্ছা, আমাদের এই অ্যাকাউন্টে আমরা যেই অ্যাকাউন্টে আজকে পেমেন্ট নিয়েছি সেই অ্যাকাউন্টে আমরা একটু সাবমিট লিমিট দেখে নিব। হ্যাঁ, এই অ্যাকাউন্টে আমরা $25 হয়ে গেলে আমরা আবার পেমেন্ট নিতে পারবো, একটা অ্যাকাউন্ট থেকে বারবার পেমেন্ট নিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ, এখন আচ্ছা আমাদের এটা সাবমিট লিমিট দেখি আমরা কেমন আছে। এই যে এই ডিজাইনগুলো টেক্সচার ব্যাকগ্রাউন্ড এগুলো আমরা করছি, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডগুলোর চাহিদা রয়েছে মার্কেটে, এগুলো আমরা সাবমিট দিয়ে দেবো। এগুলো আই টিক মার্ক আছে, ক্যাট দিয়ে দেবো, ক্যাট ক্যাট সাবমিট। আমরা যদি রিভিউতে দেখি, এই যে রিভিউতে চলে গেছে, দেখেন 64টা রিভিউতে, বাবা অনেকটা চলে গেছে রিভিউতে, প্রচুর রিভিউতে নিয়ে নিছে। এই অ্যাকাউন্টে প্রচুর রিভিউতে নেওয়ার কারণটা হচ্ছে এখানে আমাদের অ্যাপ্রুভ বেশি, ফাইল রিজেক্ট কম, সেজন্য অ্যাপ্রুভ বাড়ানোর জন্য আপনি ভেক্টর নিয়ে মাস্ট কাজ করতে হবে, ভেক্টর নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, এখানে যদি আমরা দেখি আমাদের লাইফ টাইম $30 ইনকাম করে নিছি, মোটামুটি ভালোই, খারাপ না। ডাউনলোড আসবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে, ডিমোটিভেশন হয়ে গেলে কাজে কোনো সফলতা আসবে না ভাই। এখানে আমরা এক্সট্রা আর্নিংয়েরও কী করতে পারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন অ্যাড আসে, ইউএসএ কন্টেন্ট নিয়ে ভালো আর্নিং করতেছে, এগুলো কোর্স টোর্স করেন, করে এগুলোতে ট্রাই করেন, ভালো কিছু একটা করতে পারবেন, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। এবং একদিকে চেয়ে থাকলে হবে না, অন্যদিকেও পয়েন্ট রাখতে হবে যে আমার আর্নিং সোর্সটা অন্যদিকেও থাকবে, পয়েন্ট এখানে এরকম পয়েন্ট রাখতে হবে, ডিমোটিভেশন হয়ে গেলে চলবে না, ঠিক আছে। যেটা আমার মধ্যে কাজ করে সেটার জন্য আমি বলতেছি আপনাদের, যেহেতু আপনাদের মধ্যে এরকম যদি কাজ করে আপনারাও এরকম করতে পারেন। নাকি আমরা ডিজাইনগুলো নিয়ে কাজ করছিলাম, এগুলো শেষ, ফিনিশ দিয়ে দিই। আচ্ছা, মানে কালারফুল ভেক্টর কততম আসি, 42, যে এগুলো নিয়ে ব্যাকগ্রাউন্ড এগুলো কাস্টমাইজ করবো আমরা, ঠিক আছে। তারপরে এই যে এবিসিডি যেগুলো রয়েছে এগুলো আমরা ইয়ে করছি, এগুলো ডাউনলোড পাইছিলাম, সেজন্য আমরা এগুলো ইয়ে করছি। ওকে, আমরা প্রথমত মানুষ নিয়ে কাজ করলে এগুলো অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কম, তো আমাদের এখানে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাদের এখানে গোল্ডেন ব্যাগ নিয়ে কাজ করছি, এই যে এগুলোর চাহিদা অনেক ভাই, আমরা এটা দিয়েই শুরু করবো আজকে। হ্যাঁ, এখানে দিয়ে দেবো ইপিএস 1 দিয়ে দিব, একদিনে সম্ভব না, এখানে দিয়ে দেবো ইপিএস 2, ইপিএস 2 না, এখানে দিয়ে ফিনিশ নামে ফোল্ডার, ফিনিশ বানান ঠিক আছে, বানান ঠিক নেই, রিনেমটা দিয়ে এখানে ফিনিশ দিয়ে দেবো। ওকে, যাই হোক, বানান যে কোনো রকমই হোক, এখন হচ্ছে এই যে টার্গেটেড ডিজাইনগুলো এগুলো ইনসাইট থেকে আইডিয়া নেওয়া এবং ডাউনলোডেবল, এগুলো অনেক ডাউনলোড পাইছে মার্কেটে, তো আমরা এটা থেকে শুরু করতেছি। আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করব, এটা মোটামুটি অনেক নষ্ট হয়ে গেছে লাগতেছে আমার কাছে। আচ্ছা, তারপর আমরা দেখি এটা কি করা যায়। এই যে কালারগুলো পিক করে নিতেছে,
সেজন্য এটা করা যাবে না, আনগ্রুপ করতে হবে। রিলিজ কম্পাউন্ড পার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। মোটামুটি সবগুলো ভালো রিমুভ হয়েছে, বাট এখানে একটু সমস্যা দেখাচ্ছে, এগুলো একটু রিমুভ করে দিব। এখানে একটা হোয়াইট কালার আছে, এটা রিমুভ দিয়ে দিব। একটা কাজ করতে পারি আমরা, কি রে ভাই, কি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিছিলাম আর এটা যা যন্ত্রণা দিতেছে আমাকে। এই যে কালারটা পিক করতে পারি আমরা, সাইটে যে কালারটা আছে এটা পিক করে সেই বিল্ডার টুল দিয়ে আমরা এগুলো একটু ঠিক করতে পারি। ঠিক আছে, এগুলো একটু ঠিক করে দিতে পারি। হ্যাঁ, এগুলো একটু ঠিক করে দিতে পারি, মানে একই কালার থাকবে। হ্যাঁ, বাকি ঠিক আছে মোটামুটি। এখানে একটু এটা দিয়ে দিলাম, কি জানি হয়ে গেল। কি একটা প্রবলেম হয়ে গেছে, এই যে মাঝখান থেকে চলে গেছে। হ্যাঁ, তার মানে একটা একটা করে রিমুভ করাই ভালো আমার মনে হয়। গরমও লাগতেছে, ঠান্ডাও লাগতেছে, এই অবস্থা ভাই। তাহলে আমরা এটা একটা একটা করে রিমুভ করতেছি, দেখা যাক কী হয়। এরকমও করতে পারি, যে কালারটা পিক করে নিতে পারি। এখানে সমস্যা কেন হইলো জানি না। সে বিল্ডার টুল দিয়ে এই যে এটা হয়ে যাচ্ছে না, তাহলে দরকার নেই। এগুলো রিমুভ করে দিতেছি, এগুলো রেখে লাভ নেই, রিমুভ করে দিতেছি। এই পাতগুলো রিমুভ করে দিব। দেখতে ভালো লাগবে, এগুলো রিমুভ দিয়ে দেব। ওকে, ডান। আচ্ছা, এখন এগুলো যদি আমরা ঠিক করতে পারি, দেখা যাক পারি কিনা না। আচ্ছা, আগে কালারটা পিক করে নিই। হ্যাঁ, হয়নি। এই যে এটা কেন হচ্ছে আমি জানি না ভাই, এটার সাথে এটা রিলেটেড হয়তো। যাই হোক, আমরা এগুলো রিমুভ করতে পারি একটা একটা করে, একটু সময়ের দরকার আর কি, আর কিছু না। একটু সময়ের দরকার, এটাও রিমুভ। এটাও রিমুভ করে দিতেছি, তাহলে সুন্দর হয়ে যাবে, ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। গোল্ডেন ব্যাগ, এগুলো বলা হয় গোল্ডেন ব্যাগ। তো অনেকে বলেন আমার এডিটিং ভিডিও নাই, কোনো কিছু নাই, যেমন আছে তেমন ছেড়ে দিই। এগুলো কেউ দেখবে না ভাই, যার দরকার সে ঠিকই দেখবে, তার প্রয়োজন সে দেখবে, আমার প্রয়োজন নেই, আমি দেখবো না এটা। হ্যাঁ, এটাই একটা বিষয়।
অনেকে বলেন ভাই আপনার এত সাবস্ক্রাইব, আপনার ভিউ তো নাই। দরকার নাই ভাই, যখন আমার আর্নিং হবে তখন মানুষ ঠিকই দেখবে। ভালো আর্নিং হবে যখন, তখন এমনিতেই দেখবে। ভিডিও ভালো লাগবে না, কোয়ালিটি নাই, তেমনও অনেক ভিডিও আছে ভাইরাল হয়ে যায় কিন্তু এরকম। ওকে, এটা রিমুভ দিয়ে দেব, এটা রিমুভ দিয়ে দেব। দেখছেন কত সুন্দর হয়েছে। এটা রিমুভ দিয়ে দেব, এটা রিমুভ, ডান, কন্ট্রোল জি, এটা দিয়ে দেব মিডিলে। ওয়াও, অসাধারণ, অনেক স্মুথ হয়েছে। সেভ দিয়ে দেব। 42-এর আমরা ইপিএস 1-এ আছি, এখানে দিয়ে দেবো 1, ঠিক আছে। এটা দিয়ে দেবো 10, ইপিএস 10। আচ্ছা, আমাদের ব্যাকটেজির কী খবর সেটা তো দেখলাম না। হ্যাঁ, ব্যাকটেজিতে ফাইল দেওয়া হচ্ছে না অনেক দিন ধরে। 2টা ডাউনলোড পাইছি এই মাসে, একটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে। বা আচ্ছা, ফাইল অ্যাপ্রুভ হয়েছে, পেন্ডিং আছে 13টা, এখনো অ্যাপ্রুভ হয়নি। যাই হোক, এটা চলে যাই। হ্যাঁ, আচ্ছা, চলে যাচ্ছি আমাদের ইয়েতে, কাস্টমাইজে। এটা সেভ দেওয়া হয়ে গেছে না? ওকে, এটার কাজ শেষ। আমরা এটা কাট করব, কাট করে আমরা ফিনিশে নিয়ে নেব, মানে কাজ শেষ, ফিনিশ। ঠিক আছে, এটা একটা কাজের একটা ইয়ে রাখলাম। এরকম আরও অনেক ডিজাইন আছে, যেমন ধরুন এই যে আরও ব্যাগ আছে, এই ধরনের ব্যাগ নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, ফুটবল নিয়ে কাজ করা দরকার, গোল্ডেন ফুটবল। এটাও সেম, যন্ত্রণাদায়ক হবে ডিজাইনটা, দেখা যাক কী করা যায়। এটা যদি আমরা এভাবে রিমুভ করতে চাই, মাঝখানের ইয়েটা চলে যাবে, অনেক যন্ত্রণা আছে। এটা আনগ্রুপ দিয়ে রিলিজ কম্পাউন্ড পাথ দিয়ে দেব। ওয়াও, এটা এত নিখুঁত আসলে জানি না কেন। এখন ঘটনা হচ্ছে, এই ট্যাক্সগুলো রিমুভ করতে হবে, ট্যাক্স রাখা যাবে না, কোনো ধরনের ট্যাক্স রাখা যাবে না। হ্যাঁ, সেজন্য আমরা এই কালার নিতে পারি, নিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে কোনো ধরনের ট্যাক্স রাখা যাবে না। হয়নি না? এই কালারটা দিয়ে দিই আমরা আইডো পাঠব, এই কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এই রাখতে পারি। ঠিক আছে, নাহলে সম্পূর্ণটা গ্রেডিয়েন্ট পার্ট পার্ট করে রাখতে পারি। যাই হোক, কন্ট্রোল জি, নাহলে টোটালি ব্ল্যাক দিতে পারি, ব্ল্যাক দিলে আরও ভালো হবে। টোটালি ব্ল্যাক দিয়ে দিতে পারি। সেই বিল্ডার টুল দিয়ে টোটাল ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, ঘটনা হয়েছে, যে একটা পার্ট নেওয়া হয়েছে না, এই পার্টটা কালারটা হবে এই কালার, হয়নি। শুধু এই পার্টটা কালার হবে, এই পার্টটা শুধু ব্ল্যাক হবে। হ্যাঁ, এটা ব্ল্যাক দিতে পারি, এটা ব্ল্যাক,
এটা দিয়ে দেব ব্ল্যাক, আর মাঝখানে যেটা থাকবে ঠিক আছে, এই রাখতে পারি, চাইলে এই রাখতে পারি। এখানে একটু সমস্যা, এই যে এটার সাথে এটা মিলছে না, কেন জানি ইয়ে হচ্ছে না, সমস্যা আছে। সেজন্য আমরা এখানে কি করতে পারি, এইরকম পার্ট করে দিতে পারি এটাকে। হ্যাঁ, এখন সেই বিল্ডার টুল দিয়ে আবার যেই সেই হলো না তো ভাই। কেন জানি হচ্ছে না, ঝামেলা হয়ে গেছে, একটু ঝামেলাপূর্ণ হয়ে গেছে। আচ্ছা, কাজ করি, আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটা এরকম রাখে দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, এখানে একটু নিখুঁততা আছে, সমস্যা আছে অনেক। এই যে লাইটিং ইফেক্টটা, এটাতে একটু সমস্যা আছে, এটাতে একটু সমস্যা। একটু সমস্যা আছে। এটা এখানে আমরা একটা কাজ করতে পারি, এটাকে এটার সাথে মিলিয়ে দিতে পারি, এই পর্যন্ত মিক্স করে দিতে পারি, ঠিক আছে, ডান। তারপর আরেকটা আমরা আছে এইরকম, এটা তো মাইনাস দিয়ে দিব, এটা একটু সমস্যা আছে। এইরকম দিতে পারি, ওকে। তারপর সেই বিল্ডার টুল দিয়ে এখন আমরা একটা কাজ করতে পারি, এটার সাথে রিমুভ, এই যে এটার সাথে মিক্স হয়ে গেল, কালারটা মিক্স করতে হবে আর কি, এই কালারের সাথে ইয়ে করতে হবে, হাইড্রোপার টুল দিয়ে এই কালার পিক করে আনতে হবে। আর এই যে শেপ বিল্ডার দিয়ে, হ্যাঁ, এটার সাথে মিক্স করে দিতে হবে, এটার সাথে মিক্স করে দিতে হবে, ওকে, মোটামুটি ঠিক আছে। এটা সেম করতে হবে, এটাও সেম, ভুল হয়েছে, এটার সাথে এটা মিক্স করতে হবে। আচ্ছা, এটা একটু প্রবলেম করতেছে, এটা কেন জানি করতেছে এরকম, আমরা সেটা দেখবো একটু। হ্যাঁ, এখানে বেশি হয়ে গেছে তো, এটা স্মুথ হয়নি। আচ্ছা, এটা স্মুথ করবো পরে। এখানে ঘটনা হয়েছে, এটা নিয়ে আমরা এটা দিয়ে দেব, এই শেপটা এই দিতে পারি। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এই যে এটা। আচ্ছা, আমরা এখানে একটা শেপ নিয়ে এটা স্মুথ করে দিব, এই করে দিতে পারি, কিন্তু এটার কালারটা হবে এই কালার। হ্যাঁ, এখন যদি আমরা শেপ বিল্ডার টুল দিই, আচ্ছা, এটা আরেকটা সমস্যা হয়েছে, অল্টার ধরে এটা একটু এদিকে সরিয়ে দেব,
তারপর একটু আমরা ইয়ে করে নেব, শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো একটু ঠিক করে দিব। ওকে, তারপর স্মুথ করে দিব। এখানে স্মুথ টুল আছে না, এটা স্মুথ করে দিব একটু। জুম আউট করে একটু স্মুথ করে দিল। এই যে হয়ে গেছে। স্মুথ করলে এই যে ফাঁক জায়গাটা আমরা রিমুভ করে দেব। এখানে একটু সমস্যা আছে, হাইড ওপার টুল দিয়ে আমরা এই কালারটা পিক করে নিব। এটা একটু সমস্যা আছে, হাইড ওপার টুল দিয়ে এটা নিয়ে নেব। শেপ বিল্ডার টুল দিয়ে এটা দিয়ে দিব, এটা দিয়ে দিব। ওকে, বাকি সব ঠিক আছে মোটামুটি। তারপর কেন জানি স্মুথ স্মুথ মনে হচ্ছে না, সেজন্য একটা কাজ করতে পারি, এখানে আরেকটু স্মুথ করতে পারি। এটা একটু স্মুথ করে দিব। এটা স্মুথ দিয়ে দিলাম, এটা আরেকটু স্মুথ হবে। আরেকটু স্মুথ হবে। এখন ঠিক আছে, এখন 100% হয়েছে। হ্যাঁ, এখন মোটামুটি ভালো লাগতেছে দেখতে। ওকে, আমরা ওটা কন্ট্রোল জি দিয়ে মিডিলে নিয়ে নেব। অসাধারণ, এটা সেভ দিয়ে দেবো। ইপিএস 1 এখানে দিয়ে দেবো দুইটা। একটু কঠিন ডিজাইনগুলো একটু সময় করতে হবে। 10 দিয়ে দেব, এগুলো কি ক্রস দিয়ে দেব। আচ্ছা, এটা কাজ শেষ, কাট করে ফিনিশড দিয়ে দেব। ওকে, তারপর আরও আছে এই যে এই একটা আছে ডিজাইন, এই ডিজাইনটা আমরা করি। হ্যাঁ, এটা একটু শ্যাডো টেডো আছে, সেজন্য একটু সমস্যা। এটা ক্রস দিয়ে দেব। কাট করে এটা রিমুভ করে দিই। ঝামেলা হয়ে গেছে। কন্ট্রোল জি, আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড পাথ। এই রাখতে পারি মোটামুটি। এই কালারটা একটু পিক করে এটা দিয়ে দিতে পারি, এটা একটু পিক করে এটা দিতে পারি। ঠিক আছে, এটা রিমুভ, কন্ট্রোল জি, এটা দিয়ে দেবে সেভ, এপিএস দিয়ে দেবো 3, এটা দিয়ে দিব 10। ডান, কাজ শেষ। আচ্ছা, আমরা এটা কাট করব, এখানে পেস্ট দিয়ে দেব।
অনেক কোয়ালিটিফুল ডিজাইন আছে, আমরা করার চেষ্টা করব। এই যে আরেকটা আছে মানি ব্যাগ গোল্ড, এটা আমরা আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড মাইনাস দিব, এটা মাইনাস, এটা ঠিক আছে মোটামুটি। কন্ট্রোল জি, মিডিলে নিয়ে নেব, আর একটু ছোটো করলে ভালো, মিডিলে নিয়ে নেব। ওকে, এটা সেভ, এপিএস দিয়ে দেবো 4, এটা দিয়ে দেবো 10, ঠিক আছে, এটার কাজ শেষ। কাট, এটাও দিয়ে দেবো ফিনিশ, ঠিক আছে, ডান। এগুলো নিয়ে কাজ করতে পারি, একদম ইজি এগুলো। এটা মোটামুটি কোয়ালিটিফুল দিয়েছে অনেক, এটা যেরকম আছে এরকমই রাখছে। আচ্ছা, এটা রিমুভ করে দেখি, হবে না, এরকম করতে হবে, আনগ্রুপ। দেখেন নিখুঁতভাবে, একবারে নিখুঁতভাবে কিন্তু রিমুভ হয়েছে। কন্ট্রোল জি, এটা দিয়ে দেব মিডিলে, আর একটু ছোটো করলে ভালো হয়। তারপর মিডিলে। ওকে, এটা কি লেখা দিছে, পার্ট অফ এ নেশন, সেভ, এপিএস দিব 5, এটা দিয়ে দিব 10, ডান, কাজ শেষ। এটা নিয়ে নেব, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ, ঠিক আছে। ওকে, বাকিগুলো হচ্ছে টেক্সচার, ব্যাকগ্রাউন্ড, এগুলো নিয়ে কাজ করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, এগুলো পুরোটাই আসবে, সেজন্য এই পর্যন্ত রাখলাম, মিডিলে দিয়ে দেব, বাইরে যাতে না বের হয় হার্ডবোর্ডে, ঠিক আছে। সেভ, এপিএস 6, এখানে দিয়ে দেব 10, ডান, এটার কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা দিতে পারি আমরা মিডিলে, সেভ, এপিএস এখানে দিয়ে দেবে 7, এটা দিয়ে দেবে 10, ডান, কাজ শেষ, এটা ফিনিশ, ফিনিশ। তাহলে আমরা কাজ করতেছি, এটা ওপেন করি, যে এটা সেভ দেওয়া হয়েছে, হ্যাঁ অবশ্যই সেভ দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো বেশি চলতেছে ভাই মার্কেটে, খুব বেশি করে কাজ করেন এগুলো নিয়ে, দেখবেন ডাউনলোড আপনার পিছন ছাড়বে না, ঠিক আছে। সেভ, কারণ রেগুলার এখন ডাউনলোড পাচ্ছি আমি, সেজন্য বলতেছি আপনাদের। এখানে দিয়ে দেবো 8, এটা দিয়ে দেবো 10,
কাজ শেষ, এটা ফিনিশ দিয়ে দেবে, কাজ শেষ, ফিনিশ। ঠিক আছে। টেক্সচার ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডগুলোর চাহিদা অনেক। আচ্ছা, আমরা সিরিয়ালি কাজ করে যাই। হ্যাঁ, এটা কি হলো, নষ্ট হয়ে গেছে, তাহলে এটা নিয়ে আর কাজ করার দরকার নেই, এটা নিয়ে করি। ভেক্টরাইজ হতে অনেক সময় অনেক ফাইলগুলো নষ্ট হয়ে যায়, যেমন ধরুন এটা নষ্ট হয়ে গিয়েছিল। এটা একটা কাজ করতে পারি আমরা, হোয়াইটটা রিমুভ হবে, সব রিমুভ হয়ে যাবে, তাহলে পুরোটাই রাখি। হ্যাঁ, সেভ APS1, এটা 9 দিয়ে দেব, এটা দিয়ে দেব 10, ডান, কাজ শেষ, ডান, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। হ্যাঁ, এটাই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা সেম না, না এটা ডিফারেন্ট আছে একটু, এটা এরকম আর এটা এরকম না, আর এটা ডিফারেন্ট আছে। আগে এটা মিডিলে দিয়ে দেব, সেভ APS, দিয়ে দেবো 10, দিয়ে দেবো 10, কাজ শেষ, ডান, এটা ফিনিশ, এটা ফিনিশ। ওকে, কিছু কিছু ফাইল আছে নড়াচড়া করতে পারবে না, এই যে যন্ত্রণা দিবে আপনাকে, দেখছেন? এই যে কিছু কিছু ফাইল আছে যন্ত্রণাদায়ক অনেক, এই যে এগুলো মুভ করা যাবে না, কিছু করা যাবে না, দেখছেন? এগুলো কিছু করা যাচ্ছে না, দেখছেন? কিছু করা যাচ্ছে না। এটা যে বড় করব কিভাবে, কিছু করা যাচ্ছে না। এইগুলো একটু স্কিপ করতে হবে। হ্যাঁ, এই ডিজাইনগুলো একটু স্কিপ করতে হবে, এগুলো করা যাচ্ছে না, ঝামেলা, এগুলো ফিনিশ। এটা একটু সেম সেম লাগতেছে, হ্যাঁ এটা আবার করা যাবে। এই যে এটা বড় করতেছি। আচ্ছা, এটা একটা জিনিস হচ্ছে আনগ্রুপ করে হোয়াইটটা রিমুভ করে দেব, রিলিজ কম্পাউন্ড দেব, খুব সুন্দর রিমুভ হয়ে গেছে। এটা দিয়ে দেবো Ctrl+G, এটা মিডিলে দিয়ে দেবো, এটা দিয়ে দেবো সেভ APS, এটা দিয়ে দেবো 11, এটা দিয়ে দেবো 10, এটা ফিনিশ, কাজ শেষ। ওকে, এটা দেখতে সাধারণ মনে হচ্ছে, কিন্তু এগুলো বেশি মানুষ ডাউনলোড দেয়, এই যে এগুলো দেখতে মনে হচ্ছে কিছুই নাই, কিন্তু এটাই মানুষ ডাউনলোড দেয়। APS, এখানে দিয়ে দেবো 12, এখানে দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ, ফিনিশ। ওকে, হ্যাঁ এটা দিয়ে দেব সেভ EPS, 12 না, এখানে দিয়ে দেবো 13, এটা দিয়ে দেবো 10,
কাজ এটা ফিনিশ। ওকে, এগুলো দেখতে ভালো না, না? তারপরে এগুলো ডাউনলোড দিবে মানুষ, কোন কাজে লাগাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তো সেভ দিয়ে দেব, APS 14 দিয়ে দেবো, 13 না, এখানে দিয়ে দেবো 10। কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ। ফিনিশ, এটা দিয়ে দেব সেভ, APS ওখানে দিয়ে দেবো 15, এটা দিয়ে দেবো 10। কাজ শেষ, এটা ফিনিশ। কাজ শেষ, ফিনিশ। ওটা দিয়ে দেবো সেভ, APS ওখানে দিয়ে দেবো 16, এখানে দিয়ে দেবো 10। এটা দিয়ে দেবো সেভ, APS এখানে দিয়ে দেবো 17, এখানে দিয়ে দেবো 10। কাজ শেষ, এটা ফিনিশ। বা এগুলো সেম, দেখতে সেমই লাগতেছে। এখানে দিয়ে দেবো 18, এটা দিয়ে দেবো 10। কাজ শেষ, ফিনিশ। আচ্ছা, এটা এক কাজ করি, আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পাথ, হোয়াইটটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। এখানে আরেকটা আছে, এটাও রিমুভ। আরেকটা আছে, এটা বড়, ওকে, এটাও রিমুভ। কন্ট্রোল জি, মানে একটার ভিতর কতটা ছিল বুঝতে পারতেছেন? ওকে, সেভ, APS ইনসাইট ফলো করুন, দেখবেন ডাউনলোড কিভাবে আসে, দুম দ্বারা ডাউনলোড আসবে। কারণ মানুষ ডাউনলোড পাচ্ছে না, আপনি এখানে ডাউনলোড পাবেন না ভাই। আপনি সঠিক নিউজ নিয়ে কাজ করতে হবে, একদম সঠিক নিউজ নিয়ে কাজ করবেন, ডাউনলোড এমনিতেই আসবে। বেশি বড় হয়ে গেছে না? এটাও সেভ, APS এখানে দিয়ে দেবো 20। এগুলো খুব দ্রুত করা যাবে, 10 দিয়ে দেব। কাজ শেষ, এটা ফিনিশ।
কাজ এটা ফিনিশ। আচ্ছা, এটা আমরা কি করতে পারি, হ্যাঁ হবে না, এটা আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পাথ মাইনাস করে দিতে পারি, একটা একটা করে ক্লিক করে মাইনাস করে দেব। হ্যাঁ, ক্লিক মাইনাস, ক্লিক মাইনাস, ওকে, কন্ট্রোল জি আমরা দিলাম। এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না আমার, কেন জানি এটা রিমুভ করে দিচ্ছি। এটার সাথে রিলিজ কোনো কিছু আছে, এটা মাইনাস করে দিলাম, কন্ট্রোল জি, ওকে, এটা দিয়ে দেব একটু মিডিলে, এটা দিয়ে দেব সেভ EPS 1, এখানে দিয়ে দেবো 21, এখানে দিয়ে দেবো 10, কাজ শেষ, ফিনিশ। ওকে, এই দিলাম, এটা মুভ দিতে হবে, এটা দিয়ে দেবে সেভ EPS 1, এখানে দিয়ে দেবো 22, 21 না, এখানে দেবো 22, এটা দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। কেন জানি মনে হচ্ছে এরকম একটা করছিলাম, তারপরে দিতেছি, করছিলাম এটা, কিন্তু সেম সেম না, এটা ডিফারেন্ট। 23 দিলাম, বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতেছি আজকে আমরা। হ্যাঁ, কাজ শেষ, ফিনিশ। এই যে আরেকটা আছে, এটা মিডল দিব, সেভ EPS 24, 23, এটা দিয়ে দিব 10, ডান, কাজ শেষ, ফিনিশ, ফিনিশ। এটা খুব জরুরি। ওকে, আনগ্রুপ রিলিজ কম্পাউন্ড পাথ দিয়ে এটা রিমুভ করে দিব, কন্ট্রোল জি, এটা দিয়ে দেব সেভ EPS 025, এটা দিয়ে দেব 10, কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। এটা নিলাম ব্ল্যাক টাইপের, হ্যাঁ এটাও সেম, আনগ্রুপ রিলিজ কম্পাউন্ড পাথ, ওকে, কন্ট্রোল জি,
এটা দিয়ে দেবো মিডিল। আচ্ছা, মিডিল দিয়ে দিলাম। সেভ, ABS, এখানে দিয়ে দেবো 26, এখানে দিয়ে দেবো 10। এটা সেভ। ওকে, এরকম একটা ডিজাইন ডাউনলোড হয়েছে। এরকম আরও করার চেষ্টা করতেছি। একটু মিডিলে দেব। এটা সেম, ABS, এখানে দিয়ে দেবো 27, এখানে দিয়ে দেবো 10। কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, এটা ফিনিশ দিয়ে দেবো। এটা কি ছিল, ডিজাইনের কি হয়ে গেল? সেভ, ABS, এখানে দেবো 28, এখানে দিয়ে দেবো 10। কাজ শেষ, এটা ফিনিশ। কি ডিজাইন ছিল আর কি ছিল ভাই, কি হয়ে গেছে? ভেক্টরাইজ করার পর এরকম হয়ে যায়। আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড, Ctrl+G, এটা দিয়ে দেবো সেভ, ABS, 29, 10 দিয়ে দেবো। কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতেছি আমরা আজকে। এই যে আরেকটা আছে, এটাও সেভ দিয়ে দেবো। ABS, এখানে দিয়ে দেবো 30, 10। কাজ শেষ, এটা ফিনিশ। এটা আনগ্রুপ দিয়ে মাইনাস, ওকে, ডান। ওকে, Ctrl+G, এটা দিয়ে দেবো মিডিলে, এটা দিয়ে দেবো সেভ, ABS, এমনি 31, 10, এটা দিব ফিনিশ, ফিনিশ, ডান।
ওকে, এটা আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড পাথ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, কন্ট্রোল জি, আর একটু ছোট হবে, এটা মিডিলে দিয়ে দেবো, সেভ APS1 দিয়ে 32, এটা দিয়ে দেবো 10, ডান, এটা দিয়ে দেবো ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। এই যে এইরকম একটা ডাউনলোড হয়েছিল আমাদের, এটাই আমরা করতেছি আবার। তো আর একটু বড় করতে পারি, এটা মিডিলে দিয়ে দেবো, সেভ APS 33 দিয়ে দেবো, 32 দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা ফিনিশ। এই একটা আছে USA আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা ঠিক আছে, এগুলো একটু রিমুভ করে দিলে ভালো হতো, এটা সহ রাখবো, এটা সহই রাখতে পারি। ইউএস, কন্ট্রোল জি, সেভ APS, এখানে দিয়ে দেবো 34, এটা দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা ফিনিশ, এটা ফিনিশ, ঠিক আছে। 250 বছর আমেরিকার, এটা দিতে পারি, হলো না, তাহলে কি করতে হবে, ম্যানুয়ালি করতে হবে, মাইনাস মাইনাস, এই রাখতে পারি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, আর ওকে, কন্ট্রোল জি, এটা দিয়ে দেবো মিডিলে, ওকে, এটা সেভ APS1, ও 30, 10 দিয়ে দেব, কাজ শেষ, এটা ফিনিশ, ওকে, গোল্ডেন টাইপের এটা, এটা দিতে পারি, আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড পাথ, ওয়াও সেরা, তো এত স্মুথ আইছে এটা,
gradient. Okay. ABS 36 10 কাজ শেষ ফিনিশ কাজ শেষ ফিনিশ এটা দিয়ে দেব সেভ এখানে দিয়ে দেব 37 এখানে 10 দেব এটার কাজ শেষ ফিনিশ ডান এই যে আরেকটা আছে এটা নিতে পারি গোল টাইপের না ওকে আনগ্রুপ রিলিজ কম্পাউন্ড পাথ এগুলো একটু রিমুভ করতে হবে ওকে এগুলো ঝামেলা আছে একটু ওকে ওকে ঝামেলা আছে ভাই অনেক ঝামেলা দেখছেন ঝামেলার শেষ নাই ওকে যে উপরে আছে ছোটখাটো এক্সট্রা পাথ এই যে পাথগুলো রিমুভ এগুলো রিমুভ ওকে এটা আইডি পার্ট দিয়ে আমরা এই কালার দিতে পারি ওকে মোটামুটি কোয়ালিটিফুল এটা সেভ ABS 38 দিয়ে দেবো দিয়ে দেবো 10 কাজ শেষ দুটোই ফিনিশ ওকে এটা নিয়ে একটু কাজ করি on group release compound background remove okay control G মিডিলে থাকবে ডান ছোট করলে একটু সুন্দর লাগবে দেখতে দিয়ে দেবো সেভ APS উনচল্লিশ এখানে দিয়ে দেবো 10 কাজ শেষ এটা দিয়ে দেবো ফিনিশ ফিনিশ ওকে এই ঠিক আছে না
আচ্ছা আনগ্রুপ করি, এগুলো মাইনাস দিয়ে দেব, কন্ট্রোল জি, সেভ, এপিএস, এখানে দেবো 40, এখানে দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটা রিলিজ, মিডল, ডান, কন্ট্রোল জি, সেভ, এপিএস, 45, এখানে দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড, এটা মাইনাস, ওকে, ডান। আচ্ছা নিচে একটু সমস্যা আছে, এগুলো একটু রিমুভ করতে হবে। ওকে, ডান। অনেকগুলো ভাই, একটা একটা ধৈর্য সহকারে করতে হবে, কিছু করার নাই, এগুলো অন্য উপায় নাই। আপনাদের যদি কাছে থাকে উপায় তাহলে করেন, কিন্তু আমি মনে করি এটাই বেটার। ওকে, কন্ট্রোল জি, এটা দিয়ে দিলাম, মিডিলে এটা দিয়ে দেবো সেভ। এটা কোয়ালিটি তেমন ভালো না, 50% অ্যাপ্রুভ হবে, 50% অ্যাপ্রুভ হবে না, এরকম আর কি। এখানে 10 দিয়ে দিলাম, কাজ শেষ, দুটোই ফিনিশ। এটা মোটামুটি কোয়ালিটি ফুটে একটা ডিজাইন। হ্যাঁ, কী রে ভাই, এটাতেও যন্ত্রণা আছে। ওয়াও, সেরা। কন্ট্রোল জি, একটু মিডিলে, এটা দিয়ে দেবে সেভ, এপিএস 1, এখানে দেবো 47, এটা দিয়ে দেবো 10, ডান, কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। আচ্ছা ফুটবল আরেকটা আছে, হ্যাঁ, আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড, ওকে, মোটামুটি ঠিক আছে, কন্ট্রোল জি,
save APS 48 10 দিব, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, হ্যাঁ, জগন্নাথের রথযাত্রা নিয়ে এগুলো করতে পারি। গোল টাইপের এটা। আচ্ছা, এটা আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড, এটা মাইনাস, এই পর্যন্ত ঠিক আছে না? এগুলো একটু সমস্যা আছে, কানের এবারে একটু সমস্যা, এই একটু সমস্যা আছে। ওকে, এই হচ্ছে ডান, মোটামুটি ঠিক আছে না? ওকে, মোটামুটি ঠিক আছে, বেশি ঠিক না এটা, কালারফুল তেমন না, একটু নর্মাল কালারের, বেশি কালারফুল না। ওকে, তাহলে এটা হয়ে গেছে আমাদের। কন্ট্রোল জি, জয় জগন্নাথ, কন্ট্রোল জি, একটু ছোট করে নেব, রিমুভ। ওকে, মোটামুটি ঠিক আছে, সেভ এপিএস। 50টা হয়ে গেছে আমাদের, 49। এখানে দিয়ে দেব 10। হ্যাঁ, এটা কাজ শেষ, দুইটা ফিনিশ দিয়ে দেব। এখানে আরও আছে, এই যে আরেকটা আছে, এগুলো এখনো ইয়ে করা হয়নি, ভেক্টরাইজ করা হয়নি, এগুলো ভেক্টরাইজ করতে হবে। একটা আছে এইগুলো, একদম ইজি, এটা একদম ইজি, কালার ডিফারেন্ট হওয়ার কারণে আমরা একটু ইয়ে করতে পারি এটা। আচ্ছা, এক কাজ করা যায়, এটা আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড দিয়ে এটা রিমুভ করে দিতে পারি। এটা রিমুভ, একটা ভুল হয়েছে কি জানেন? ভুলটা হচ্ছে এটা একটু সরে গিয়েছিল, এখন ঠিক আছে। কন্ট্রোল জি, মিডলে নিয়ে নেবে। সিম্পল ডিজাইন, এই যে সিম্পল ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয়, একদম সিম্পল কিন্তু। সেভ এপিএস, মানে দিয়ে দেবো 50, এটা দিয়ে দেবো 10। ঠিক আছে, কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ। ওকে, আরেকটা আছে, হ্যাঁ, এটাও মোটামুটি ঠিক করতে হবে। আনগ্রুপ দিয়ে রিলিজ কম্পাউন্ড পাথ মুভ করে দিতে হবে, এটা মাইনাস মাইনাস, এই যে কানের নিচে এটা মাইনাস দিয়ে দেবে, কানের নিচে আছে মাইনাস দিয়ে দেবে। ওকে, আমরা কাজ শেষ করতে হবে তাড়াতাড়ি, আমরা আজকে চুলটা পালাবো, অনেক চুল, বুঝছেন? এটা দিয়ে দেব আমরা, এই কালার দিয়ে দিলে ভালো হয়, একটু ফোকাসটা বেশি হয়, এই কালারটা দিলেই ফোকাস বেশি হয়। হ্যাঁ,
এই কালারটা দিয়ে দিব, ফোকাস একটু বেশি হয়। হ্যাঁ, এটা রাখতে পারি। এটা রাখতে পারি, এই রাখতে পারি। তো এই যে কালারটা চেঞ্জ করি না আমরা, এটা আমরা দিয়ে হাইড্রোপাটল দিয়ে এই কালারটাই পিক দিতে হবে। এখানে প্রতিটা কালার চেঞ্জ করতে হবে। একটু কালার আছে ফ্যাকশা কালারের, আমরা এটার সাথে মিলিয়ে দেব। হ্যাঁ, এই কালারের সাথে মিল করে দেব। ওকে, কেন জানি মনে হচ্ছে এটার সাথে এটা। ওকে, এই কালারটার সাথে হাইড্রোপাটল দিয়ে ওকে, মোটামুটি ঠিক আছে না এখন? এই কালারটা ভালো লাগতেছে না, এটা দিয়ে দিতেছি এটা। হ্যাঁ, এটা ভালো লাগতেছে না, এটা দিয়ে দিতেছি এটা। হয়নি, এটা ভালো লাগতেছে না, এটা দিয়ে দিব। হ্যাঁ, এখন মিক্স আছে মোটামুটি। এই কালারটা একটু এই কালার দিয়ে দেব। এখানে একটু মিক্স আছে মনে হচ্ছে না, এখন একটু ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমাদের এটাও হয়ে গেল। আমরা কন্ট্রোল জি দিয়ে মিডিলে দিয়ে দিই। সুন্দর হয়েছে না? একটা কাস্টমাইজ অনেক সুন্দর হয়েছে, বাট এখানে একটু সমস্যা মনে হচ্ছে আমার, কেন জানি মনে হচ্ছে একটু সমস্যা আছে। এই যে এই কালারটার সাথে মিশতেছে না, কেন জানি মনে হচ্ছে এটা আলাদা আলাদা মনে হচ্ছে না। আচ্ছা, সেই বিল্ডার টুল দিয়ে আমরা এটা হাইড্রোপার টুল দিয়ে কালারটা পিক করে নিই। তারপর এটা শেপ বিল্ডার টুল দিয়ে এটা এক করে দিলাম। ঠিক আছে, এটা লোড হতে এত সময় নেবে নাকি? মোটামুটি হয়ে গেছে আমাদের, আর বেশি কাস্টমাইজ করা যাচ্ছে না, মোটামুটি হয়ে গেছে। যারা নিবে এটা করবে, তারাই কিন্তু এটা আরো কাস্টমাইজ করবে, আরো সুন্দর করতে পারবে, আরো কালারিট করতে পারবে। ঠিক আছে, আমরা যেরকম আছি এরকমই করলাম আজকে, যেহেতু আমাদের আর সময় নাই। আজকে এই পর্যন্তই, 50টা না, আমরা দিয়ে দেবো 51টা। পরবর্তীতে আমরা আরো ডিজাইন করবো। 50 এখানে দিয়ে দেবো 51, এখানে দিয়ে দেবো 10। ডান, কাজ শেষ। এটা দিয়ে দেবো ফিনিশ। আচ্ছা, এটা ফিনিশ। আর এগুলো পরবর্তীতে আমরা এগুলো ভেক্টরাইজ করার দিয়ে দিতে পারি আমরা। এখানে আমরা আরেকটা ফোল্ডার দিয়ে দিতে পারি, নিউ ফোল্ডার। এটা নিউ ফোল্ডার দিয়ে যেগুলো ভেক্টরাইজ করা হয়নি, হয়তো কারেন্ট চালু গেছিল না, তো ভুলবশত কেটে দিয়েছিলাম আমি, এগুলো কাস্টমাইজ করা হয়নি। অনেকগুলো কাট করে নিউ ফোল্ডারে আমরা দিয়ে দেব। ওকে, আরও রয়ে গেছে না, কাট করে পেস্ট দিয়ে দিব। ওকে, হ্যাঁ, এই পর্যন্ত না? ঠিক আছে তো। আচ্ছা, এই পর্যন্ত তো আছেই, তাহলে এক্সট্রা কিছু নিয়ে নিছি নাকি আমরা? হ্যাঁ, এখানে নিয়ে নিছি এক্সট্রা কিছু, এটাই নিছি, বেশি না। হ্যান্ড শেন, হার্ট ফ্রেম, হ্যান্ড শেন ঠিক আছে, হ্যান্ড শেন রয়ে গেছে, হার্ট ফ্রেমটা চলে আসে না। আচ্ছা, এটা আমরা কাট করে আবার 42-এ নিয়ে যাবো, এখানে পেস্ট দিয়ে দেবো।
ওকে, এগুলো আমাদের পরবর্তীতে করব। এখন আমরা কতটা করছি, প্রায় 51টা, ঠিক আছে। তো আমরা এই 51টা দিয়ে দিব আমাদের ব্যাকটেজিতে, আগে দিয়ে দিব, ঠিক আছে। ব্যাকটেজিতে আমরা দিয়ে দিই, ব্যাকটেজি অ্যাকাউন্ট কোথায় আমাদের, আচ্ছা আমাদের নট অ্যাকসেপ্টে গিয়ে যদি দেখি কেমন ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না, এগুলো ডিসলাইন দিতেছে কেন, এগুলো যে ম্যাটারটা করে দেইনি হয়তো সেই কারণে। যেগুলো ম্যাটারটা করা হয়েছে এগুলো আবার 10 করে দিলে ঠিক হয়ে যায়, একটু সময় নিয়ে করতে হয় আর কি। ম্যাজিক ম্যাটারটা করে দিতেছিলাম, এগুলো হয়নি। আচ্ছা আমরা এগুলো করে দিচ্ছি। আমাদের এখানে ভেক্টর ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, ইলাস্ট্রেশন দিয়ে দেবো, সিলেক্ট ইপিএস 1, এখানে কতটা আছে, 51টা আছে, 51টা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো আমরা স্টার্ট, ঠিক আছে। ওকে ডান। এগুলো হচ্ছে আমরা কোন অ্যাকাউন্টে দিব এগুলো, এটা একটা বিষয় নাকি। আচ্ছা এটা কি আমরা সেভ করছিলাম, হ্যাঁ এটা সেভ করা হয়েছে, হ্যাঁ দেখি তো এটা সেভ করা হয়েছে কিনা না, হ্যাঁ এটা সেভ করা হয়েছে। ওকে ডান, আমরা চলে যাচ্ছি আমাদের কোন অ্যাকাউন্টে দিব, এটা একটা বিষয়। যেহেতু ব্যাকগ্রাউন্ড আমরা এই অ্যাকাউন্টে দিয়ে দিই নাকি, এই অ্যাকাউন্টে দিয়ে দিতেছি, হ্যাঁ এই অ্যাকাউন্টে দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড এই অ্যাকাউন্টেই ডাউনলোড হয়েছে। আচ্ছা এই অ্যাকাউন্টে দিয়ে দিলে আমাদের দেখা যাক, গতকালকে আমরা এই অ্যাকাউন্টে দিছিলাম নাকি, না না এই অ্যাকাউন্টেই দিয়ে দিতে হবে, এই অ্যাকাউন্টেই দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এই অ্যাকাউন্টেই দিয়ে দেব। ওকে আমরা যদি দেখি এখানে আমাদের যে জগন্নাথ ভেক্টরটা ডাউনলোড হয়েছে এটা কত দিয়েছে, এই যে $1 দিয়ে দিছে প্রায়, অসাধারণ। খারাপ কিছু না, ভালোই দিছে। তার মানে এগুলো নিয়ে বেশি কাজ করতে হবে, প্রচুর ডাউনলোড পাইতেছি আমরা, সারা ওয়ার্ল্ড থেকে মানুষ ডাউনলোড করতেছে। জগন্নাথ ভেক্টর নিয়ে আমরা আরো বেশি করে কাজ করতে হবে। এই যে এগুলো নিয়ে আমরা কাজ করছি, বাট এখনো ডাউনলোড আসে, দেখা যাক। অনেক কাজ করছি। ওকে তো আমাদের ইউএসএ টার্গেট চ্যানেল যে তৈরি করছি, এই যে আমাদের তৈরি করছি, আমরা এগুলো টিউটোরিয়াল করব কিভাবে ইউটিউব চ্যানেল সুন্দর করে তৈরি করবেন আপনারা, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা এই টিউটোরিয়াল শুরু করব, আগে নিজে শিখে ভাই তারপরে, ঠিক আছে। ওকে এগুলো ঠিক আছে। আচ্ছা মেটা ইনজেক্টর প্রো রেডি হচ্ছে না, কোনটা যদি রিজেনারেট করতে লাগে এখানে ডানে ক্লিক করে আপনারা করে নিন। হয়ে গেছে না, এখানে আমরা ডাউনলোড সিএসভি দিয়ে দিলাম। ওকে এখন আমরা এগুলো ব্যাকটেজিতে আপলোড দিই, আর ব্যাকটেজিতে কেন জানি হচ্ছে না, ঝামেলা করতেছে। আবার দিয়ে দিলে হয়ে যায় অনেক সময়, দেখলো মানে আবার ইপিএস করতে হবে, ম্যাটারটা করার পর আবার ইপিএস করতে হবে, তাহলে হয়ে যায় ব্যাকটেজিতে। এই একটা নতুন প্রবলেম পেলাম এটা। ওকে 26-এ চলে গেছে কেন, আমরা 42-এর ইপিএস পান, এখানে হচ্ছে 51টা ফাইল। কি রে ভাই ভুলবশত চলে গেল নাকি, হলো না, এটা ক্রস দিয়ে দিচ্ছি, আবার অ্যাকাউন্ট ওপেন করব। ওকে এটা একটু রিফ্রেশ দিব, আপলোডে যাব, আবার ফাইল আপলোড দিব। 42 না তো আমাদের 43 হয়তো, হ্যাঁ
এটা হলো নিউ ফোল্ডার না, ইপিএস 1। 47টা কীভাবে হয়? 51টা বা 51টা, এগুলো কি সেভ দেওয়া হয়েছে? না, সেভ দেওয়া হয়েছে। ও আচ্ছা, মাঝে মাঝে কয়েকটা ডিজাইন আইছে এরকম, উলট পালট ডিজাইন আইছে, সেজন্য এরকম হচ্ছে হয়তো। হ্যাঁ, এই যে মাঝে মাঝে কয়েকটা ডিজাইন আইছে, এগুলো উলট পালট, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা 47টা হয়েছিল, যাক। আমরা যদি দেখি এখানে 42 ইপিএস 1, 42 তো ইপিএস 1, 53টা, ঠিক আছে। কিন্তু এখানে যাই হোক, আমরা যদি দেখি আমাদের মেটা যেটা এখানে কতটা করছে, 47টাই করছে, ঠিক আছে। না, ঠিক আছে, 47টাই। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ব্যাকটেজিতে কি অবস্থা।